হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। দারুণ কিন্তু একটা ব্লগ হবে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর হঠাৎ করেই প্ল্যান হয়েছে আর হঠাৎ করেই মানে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কি। আমি আর কেডি রোদ আছে বলে এক্স্যাক্টলি, কারণ এমন একটা জায়গায় যাচ্ছি আমরা, সেই জায়গাটা কিন্তু রোদটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো সেই রোদের জন্য কিন্তু আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নন্দী হিল, আর আমরা এখন আছি দেওয়ানহল্লিতে, মানে আমাদের বাড়িতেই আছি এখন আমরা। তো এবার হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হবে। তো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবে অ্যান্ড আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে ব্লগটা। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে কিন্তু আমি নন্দী হিল যাইনি, তো পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবে। সো চলো, লেটস গো। সো দেখতেই পাচ্ছ তোমরা, এখন পুরো ব্লু স্কাই আর সুন্দর রোদ উঠেছে। তো সেই জন্য আমরা এখন নন্দী হিল যাচ্ছি। আর হচ্ছে এখান থেকে যেতে লাগবে জাস্ট কতক্ষণ লাগবে আমাদের? আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার্স লাগবে। হ্যাঁ, পাহাড়ে ওঠার সময় টাইম লাগবে। হ্যাঁ, পাহাড়ে উঠতেই যা টাইম লাগবে একটু, বাট আর কোনো টাইম নেই। এখান থেকে একদমই কাছে না, 30 কিলোমিটার, মানে 30 কিলোমিটার। বাট হ্যাঁ, আমরা মানে ফাঁকা থাকে আর কি, সেই জন্য আমাদের তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার আশা করছি। সো চলো, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। সো আমরা একটুখানি এই ডিজেল ভরাতে এসছি আর কি। তো আছে গাড়িতে ডিজেল, তাও আমরা ডিজেলটা একটু ভরিয়ে নিচ্ছি, কারণ যাচ্ছি একটু লং ডিস্টেন্স না, তো সেই জন্য আমাদের তো একটুখানি লেট হবে। ডিজেল নেই মনে হয়। সো আমরা এখন ডিজেল ভরাতে গেছিলাম, বাট এখন বললো যে ডিজেলটা একটু ভরতে লেট হবে, কারণ একটু ওখানে জানি না কেন রিজন জানতেও চাইনি। আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি বিকজ এই রোদ থাকতে থাকতে কিন্তু আমাদের ওখানে যেতে হবে, তাই না? আমরা মানে ক্লাউডে ঢেকে গেলে ওখানে কিছু সিনারি আমরা দেখতে পাবো না, এনজয় করতে পারবো না। সো আমরা হ্যাঁ, তো সেই জন্য না আমরা মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম যে না, দরকার নেই, ডিজেল যা আছে হয়ে যাবে। আর চলো তাড়াতাড়ি করে আমরা রোদ থাকতে থাকতেই যাই, নাহলে পুরো সত্যি আমরা এনজয়মেন্টের নষ্ট হয়। আমাদের তাড়াতাড়ি পৌঁছানো নিয়ে কথা, তো আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। দেখো, আমরা কিন্তু নন্দী হিল অলরেডি দেখতে পাওয়া শুরু হয়ে গেছে আমাদের। সো ওই যে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু হিল, আর ওর উপরেই আমরা উঠবো, তাই না? এইখান থেকে দেখতে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেক বড়। উঠতে হাল খারাপ হয়ে যায় স্পেশালি। হ্যাঁ, এই দেখো, এইগুলো হচ্ছে ছোটখাটো হিলস, যেগুলো হচ্ছে মানে যেতে যেতে পড়ে আর কি রাস্তার পাশে পাশে। বাট দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে, তাই না? সো আজকে না আমাদের আসার একটাই রিজন, মানে এর আগে একদিন আমরা এসছিলাম, বাট তখন কি হয়েছিল, খুব বেশি ক্লাউডি ছিল আর বৃষ্টি হচ্ছিল। তো সেই জন্য না আমরা মানে জাস্ট দুটো অনেকটাই উঠেছিলাম। হ্যাঁ, বাট আমরা না মানে ফিরে এসেছিলাম। 6 কিলোমিটার বাকি ছিল, কিছু দেখা যাচ্ছিল না, আর কিছু দেখা যাচ্ছিল না, এত বেশি ক্লাউডি ছিল আর এত বেশি। হ্যাঁ, আর সঙ্গে ছেলেও ছিল, তো সেই জন্য না আমরা হ্যাঁ আমরা ওইটাও অ্যাড করে দেবো যে সেদিনকে কিরকম ক্লাউড ছিল, এত পুরো মেঘের মধ্যে পুরো সাদা, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। তো সেদিনকে একটু রিস্কি মনে হচ্ছিল, সেই জন্য না আমরা ফিরে এসেছি। তো সেই জন্য আজকে আমরা প্ল্যান করেছি যে চলো আমরা গিয়ে আজকে, মানে যেহেতু ওয়েদারটা ভালো আছে, তো আজকে তো আর মেঘ থাকবে না, তো সেই জন্য আমরা প্ল্যান করেছি যে চলো আজকে যাই, গিয়ে দেখি যে কেমন আছে রাস্তাঘাট। হ্যাঁ, ভিজিবিলিটিটা থাকবে ওদিন, ভিজিবিলিটি তো সত্যি সেদিনকে ভিজিবিলিটিটা ছিল না, তো সেই জন্য আমরা আজকে ভাবলাম যে চলো যাই। আর কিছুদিন পরে না আমার প্যারেন্টসরা আসছে, তো ওদেরকে নিয়েও আসার প্ল্যান আছে। বাট আমরা আজকে কেন আসলাম, কারণ আমরা আজকে দেখতে চাইছি যে ওই যে হেয়ার স্পিন বেন্ড গুলো আছে, হেয়ার পিন বেন্ড যে আছে, ওই বেন্ড মানে ওগুলোতে আমরা উঠতে পারবো কি পারবো না গাড়ি নিয়ে, ঠিক আছে? তো সেই জন্য লাগানোর পিনের মতো বেন্ড থাকে, ওই জন্য হেয়ার পিন বেন্ড নাম দিয়েছে। ইউটার্ন হয় না পাট করে পাহাড়ের মধ্যে ইউটার্ন। হেয়ার পিন যেরকম থাকে তোমাদের ব্ল্যাক পিন লোহার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে ঠিক ওইভাবেই থাকে, এরকম ভাবে বেন্ড গুলো থাকে। তো বাবা মারা যখন আসবে তো তখন তো আমরা আসবোই,
বাট আমরা আগে থেকে মানে কি বলবো রিস্কটা নিয়ে মানে দেখছি যে কেমন কি, তাহলে বাবা মা আসলে সেইভাবে আমরা প্ল্যান করব, গাড়ি নিয়ে আসবো, নালে গাড়ি বুক করেও আসতে পারবো, তাই না? তো 10 কিলোমিটার মতো খুব স্টিপ রাস্তা আছে, প্লাস ওইটাই না, ওই তো ওই পাশে দেখো না সব দাঁড়ানোর জায়গা, রেলিং সব করা, দেখো বাড়ি বাড়ি বলতে হোটেলস আছে ওখানে কিছু ভেতরেই। দেখো যত আমরা সামনে এগোচ্ছি না আমাদের নন্দী হিলটা দেখতে আরো বড় লাগছে, কিন্তু ওটা নন্দী হিল না, এটা নন্দী হিল। ওই তো একই, কানেক্টেড না? না কানেক্টেড, গাছের জন্য দেখা যাচ্ছে না। দেখো আজকে যে দেখছো না এই হিলটার উপরটা পুরো ক্লিয়ার। আমরা আগের দিন যখন এসেছি তখন এই উপরটা একদম ছিল, মানে পুরো মেঘে ঢাকা ছিল, কিছু দেখাই যাচ্ছিল না, বাট তাও আমরা চেষ্টা করেছিলাম যাওয়ার, বাট যেতে পারিনি আর কি। স্পেশালি হ্যাঁ বাচ্চা ছিল বলেই কিন্তু আমরা রিস্কটা নেইনি, যে ওয়েদার খারাপ আর তারপরে রাস্তাটাও খুব মানে একদম ভেজা ছিল না, একদম স্লিপারি টাইপের ছিল, তো সেই জন্য আমরা রিস্কটা নেইনি আর কি। না হলে খুবই সুন্দর। সেদিনকে স্পেশালি খুব ভালো লাগছিল কারণ আমাদের ইয়াংদের জন্য খুব ভালো, কাপলসদের জন্য, তাই না? ওয়েদারটা খুব ভালো ছিল, বাট যেহেতু আমাদের কাছে বেবি ছিল তো সেই জন্য আমরা রিস্ক নেইনি, যাইনি। এবার এখান থেকে বেঞ্চ শুরু হবে, তো অলরেডি ওখানে দেওয়া আছে বোর্ডে যে এবার থেকে কিন্তু রেডি হও বেঞ্চ নেওয়ার জন্য। আমার মনে একটু একটু টেনশন ঢুকে গেছে। এবার হচ্ছে বেঞ্চ শুরু হয়ে গেছে, ঠিক আছে, আর আমার মনের মধ্যে একটু একটু ভয় শুরু হয়ে গেছে। মানে এক্সপিরিয়েন্স আছে, আমরা গাড়ি নিয়ে উঠিতে গেছিলাম, তাই না, ড্রাইভ করে উঠিতে গেছিলাম, সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের আছে, আর সেটা আরো ডেঞ্জারাস। ওই হেয়ার স্প্রিং বেন্ডটা নিয়েছি, মানে ওটা তো একদম মানে পুরো মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল আমার হার্ট ওটাতে, ওই জন্যই না আমার মনের মধ্যে। তখন আরো বাচ্চা ছিল না কোলে, হ্যাঁ তখন আরো ছোট, তখন জাস্ট ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, সবে ড্রাইভ সবে হ্যাঁ লাইসেন্সটা পেয়েছে, সবে শিখেছে, তো সেই অবস্থায় আমরা চলে গেছি উটিতে। তো ওটা সিরিয়াসলি খুব ডেঞ্জারাস, ওই জন্য যখনই এই বেন্ড আসছে না তখনই আমার একটু বাটারফ্লাই তো খুশিতে হয়, মানে এটাও একটা কাইন্ড অফ বাটারফ্লাই, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই যে বেন শুরু, জয় বজরংবলী। তাও ভালো হালকার উপরে, হ্যাঁ এটা হালকাই ছিল। একটা গুনে এখন গুনতে গেলে অনেক হয়ে যাবে, না একটা সবে উঠলাম আর কি, একটা এখানে আবার একটা আছে, এবার আরেকটা আছে এবার উপরে, হ্যাঁ আর একটু সামনে গিয়ে, হ্যাঁ এবার আরেকটা আছে। মেইন প্রবলেম হচ্ছে ভিজিবিলিটি, সামনে থেকে কিছু আসছে কিনা সেটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ওটাই প্রবলেম হচ্ছে, যে সামনে থেকে গাড়ি টাড়ি আসছে কি আসছে না আমরা একদমই বুঝতে পারছি না, সব থেকে বড় কথা। কারণ এটা হচ্ছে এখানে যখন উঠছিলাম কিছু দেখাই যাচ্ছিল না, সামনে থেকে বাস আসছিল আর কিছু দেখাই যাচ্ছিল না, আজকে তাও দেখা যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে এই জন্যই কারণ রোদটা আছে বলে, সেদিকে এত বেশি মেঘ আর ক্লাউডি ছিল, কিচ্ছু না, সার্টেন প্ল্যান করলাম বলে দেখো রোদের মধ্যে একটু আসতে পারলাম, দেখতে পাচ্ছি, তাই না? এইটা তো পৌঁছে গেছি আমরা, ইয়েস ইয়েস। ফেটে হাল এত সময় এতগুলো বেন্ডে, ও মাই গড, পৌঁছে গেছি ফাইনালি ফাইনালি ফাইনালি। একটা আওয়াজ করেনি, একটা আওয়াজ করেনি, মাই গড ফাইনালি। আরে কোথায় নেবো গাড়ি? সিরিয়াসলি আমরা এত মানে আমার স্পেশালি এত বেশি আমার ফেটেছিল না, মানে ভীষণ আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, মানে আমি জাস্ট মাথা খারাপ হয়ে গেছিল আমার যে কিভাবে উঠবো, বাট ফাইনালি পৌঁছে গেছি। খুব ভালো ড্রাইভ করছে আমার বর, অনেক ভালো ড্রাইভার। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং, এখানে হচ্ছে পুরো গাড়ি পার্ক করতে হবে, অ্যান্ড সামনে হচ্ছে টিকিট কাউন্টার আছে। সো
টিকিট কাউন্টারে এখন আমরা যাচ্ছি। পার্কিং এর টিকিট কাউন্টার, আই থিঙ্ক ইসেরও টিকিট কাউন্টার হবে, মানে ঢোকার জন্য এন্ট্রি। তো এটা হচ্ছে বাইক পার্কিং আর পিছনে হচ্ছে কার পার্কিং। সো আমরা এখন যাচ্ছি। কত মাংকি আছে এখানে। এখানে আইসক্রিম পার্লার আছে, এখানে অনেক ক্যান্টিন আছে, কিছু খেতে চাইলে এখানে খাওয়া যাবে। অ্যান্ড এখানে হচ্ছে হেলমেট জমা করার জায়গা, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো টিকিট কাউন্টারে এখন ও চলে গেছে টিকিট কাটার জন্য। আর কত কি প্রাইস আছে ওটা হচ্ছে ভেতরে রাখা আছে। सर 2 सर सर कार बाइक सर सॉरी कार। তো আমরা এখন এই ভেতরে ঢুকে গেছি মেন এন্ট্রান্সে। আর দেখতে পাচ্ছ এখানে বাস দাঁড়িয়ে আছে, আর একটা বাস অলরেডি চলে গেছে। বাট এবার এই বাসটা হচ্ছে 10 মিনিট পরে ছাড়বে, 10 মিনিট আমাদের ওয়েট করতে হবে। আর হেঁটে যাওয়ার জন্য দেখো রাস্তা সেই উপর দিকে, 1.5 কিলোমিটার উপর। দেখো বাট সিনারি খুব ভালো থাকবে। সিনারি, হ্যাঁ ওটার জন্য ভাবছি কি করবো। জলের বোতলটা নিয়ে আসলে হতো বলো, ধরে ধরে খেতে খেতে চলে যেতাম। বাট যাই হোক, এখন আমাদের ওই উপর দিকে উঠতে হবে। ভাবছি হেঁটে হেঁটেই যাবো। হেঁটে গেলে অনেক অনেক সিনারি আছে যেগুলো হয়তো আমরা আরো এনজয় করতে করতে যেতে পারবো। বাট 1.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, তাও আবার উপরের দিকে। তো ওটাই হচ্ছে চাপ, যে কি করবো। হ্যাঁ একটু রোগা হয়ে যাবো। তাহলে কি করবে, হাঁটবে? এটা জলের বোতলটা তো নিয়ে নিল। এটাই কি আছে, জল? সো ফাইনালি আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখো তোমরা। ও মাই গড! আর যদি আমরা সকালবেলা আসতাম তাহলে হয়তো আরো বেশি আমরা দেখতে পারতাম। মানে সানরাইজটা উঠছে, উপরে রোদ, সরি সানটা উঠছে, আর হচ্ছে মেঘটা থাকে, পুরো নিচে মেঘটা থাকে, আর আমরা মেঘের উপরে থাকি, পুরো দেখতে পেতাম। দুটো ক্লিপস ছবি লাগিয়ে দেবো, তোমাকে দুটো ছবি লাগিয়ে দেবো, তো তোমরা কিন্তু দেখে বুঝে যাবে। তো দেখো ভিউ পয়েন্ট, ওয়াও! অনেকক্ষণ পরে অনেক কষ্ট করে চলে এসেছি, আর আমরা সাকসেস। এখানে এসে এবার আমাদের বাবা মা চলে আসলে আমাদের কোনো অসুবিধা হবে না, তাই না? ওদেরকে নিয়ে আরামসে চলে আসতে পারবো। ওই দেখো রামধনু, যদি দেখাতে পারবে। ওয়াও, রেইনবো দেখো কত সুন্দর রেইনবো দেখা যাচ্ছে এখানে। মানে এত সুন্দর যে এক্সপিরিয়েন্স করতে পারবো আর দেখতে পাবো, মানে আমি কখনো ভাবতেও পারিনি যে এখানে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো। সো এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু করেছি, অনেক কিছু দেখার জিনিস ছিল। সেই ভিডিওগুলো কিন্তু এখানে দিচ্ছি না, তো সেগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেব, মানে পার্ট 2তে দেব। সো তোমরা কিন্তু ওই ভিডিওটাও পুরো দেখো, তাহলে কিন্তু আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। ইনফ্যাক্ট একটা জায়গা জুড়ে শুধু রামধনুর বৃষ্টি হচ্ছিল, সেটাকেও ক্যাপচার করেছি, আর সেটাও কিন্তু নেক্সট ভিডিওতে থাকবে পার্ট 2তে। সো তোমরা কিন্তু সেই ভিডিওটা নিশ্চয়ই দেখো আর ওয়েট করো। সো দেখতেই পাচ্ছ এখন সানসেট শুরু হয়ে গেছে, আর আমরা এখন জাস্ট আর 5-10 মিনিট দাঁড়িয়ে এবার আমরা চলে যাব। আর যেহেতু বৃষ্টি খুব শুরু হয়ে যাচ্ছে, আর বাড়িতেও ধ্রুবকে রেখে এসেছি, তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি চলে যেতে হবে আর কি, নাহলে আরও অনেকক্ষণ সময় থাকার ইচ্ছে ছিল। বাট ইটস ওকে, পরে আবার আসবো। সো দ্যাটস ইট গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সো বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আগে কিন্তু আমি অলরেডি নন্দী হিলের পার্ট 1টা শেয়ার করে দিয়েছি, অ্যান্ড সেখানে কিন্তু আমরা সানরাইজ ভিউ পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসা জানিয়েছো ওই ভিডিওটার জন্য। আর এবারে আমি নিয়ে চলে এসেছি নন্দী হিল পার্ট 2, আর আজকে দেখাবো যে নন্দী হিলের উপরে আরও কত কত সুন্দর জিনিস দেখেছি সেগুলো। সো তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবে, অ্যান্ড সত্যি তোমরা যদি ভিডিওটা মিস করো তাহলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জিনিস মিস করবে। সো চলো ভিডিওটা স্টার্ট করি। সো তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু এখন নন্দী হিলের
পাহাড়ের উপরে চলে এসেছি আর গেট থেকে এন্ট্রি করে ফেলেছি। এবারে আমরা চলে যাব সোজা পার্কিং লটে, কারণ আমাদের কারটাকে তো আগে পার্ক করতে হবে আর তারপরে কিন্তু আমাদের টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টার থেকে আমাদের কারের জন্য পার্কিং টিকিট কাটতে হবে আর ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে। এখানে তোমাদের হেলমেট আর যা যা আছে সেগুলো কিন্তু তোমরা এখানে জমা দিয়ে রাখতে পারো আর যাওয়ার সময় আবার নিয়ে যেতে পারো। আর এখানে চলে এসেছি টিকিট কাউন্টারে। দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টারে কত আছে। আর এখানে 5:30 থেকে 6 PM পর্যন্ত কিন্তু ওপেন থাকে। সো এখন এখানে দেখতে পাচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 20 রুপিস, সো পার পারসন 20 রুপিস। এবারে আমরা চলে এসেছি ভেতরে। আর পাহাড়ের রাস্তাগুলো তো বুঝতেই পারছো উঁচু, মানে উপরের দিকে রাস্তাগুলো। আর আমরা কিন্তু খুব এনজয় করতে করতে আমরা চলে এসেছি। এখন একটু হাফটা উঠেছি, পুরোটা উঠতে পারিনি। এখানে একটা বসার জায়গা ছিল খুব সুন্দর শেডের মতো, তো আমরা একটু ভাবলাম এখানে আসি, এসে একটু বসি, মানে একটু ওয়েট করে তোমরা এখানে যেতে পারো। হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা এখানে দুটো রাস্তা আছে, একটা শর্টকাট একটা লং। তো আমরা ভাবছি কোনটা নেব। লংটাই নিই বিকজ রাস্তাটা অনেক ভালো আছে লংটা। হ্যাঁ, আর যদি বাস আসে তাহলে আমরা উঠে যাবো, সব থেকে বড় কথা। এই দেখো প্রত্যেকটা রাস্তা উপরে উপরে উপরে। আমাকে বলে আবার নড়তে পারছে না। তো ওইখানটা আমরা একটুখানি ওয়েট করেছিলাম, এবার আমরা আবার যাচ্ছি। ক্লিয়ারলি ভিজিবল না, কিন্তু আমরা মেইন রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেকিং করছি। হ্যাঁ, আমরা এখন আজকের ওয়ার্কআউট এখানে। সো আমরা এখন উপরের দিকে উঠছি, মানে সানরাইজ যে ভিউ পয়েন্টটা, তো আমরা এখন ওখানে যাচ্ছি। আর জাস্ট কিছুটা বাকি, বাট অলরেডি আমার অবস্থা খারাপ। তো এখানে অনেক সুন্দর সব বসার জায়গা, দেখো সব ভিউ দেখার জন্য। সেদিন বলছিলাম না যে নন্দী, হ্যাঁ, এই দেখো সব বাতাবি লেবু, এখান থেকে পেড়ে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। এই যে সব বাতাবি লেবু দেখতে পাচ্ছ। ওখানে নেই। আর এই যে রেস্টিং পয়েন্টস না, হ্যাঁ, এখানে হচ্ছে প্রচুর বাতাবি লেবু গাছ আছে, ঠিক আছে। আর আমার হাজবেন্ডের বাতাবি লেবু খুব পছন্দের। তো জাস্ট এখানটাতেই বিক্রি হচ্ছে, একটু নিচে, মানে আমাদের দেবনহালিতে বিক্রি হচ্ছে না। তো আজকে জানতে পারলাম যে প্রচুর এখানে। তো স্টার্টিং এর দিকে যে দেখো বেঞ্চের কি অবস্থা। তোমার মতো কেউ বসেছিল? আমার মতো কেউ বসেছিল, এই জন্য বেঞ্চ ভেঙে গেছে। এটা হচ্ছে নন্দীহিলের একদম ফার্স্ট বেঞ্চ, মানে একদম ফার্স্ট, একদম শুরুর দিকে যেগুলো লাগানো হয়েছিল, যেগুলো এখন ডিস্ট্রয় হয়ে গেছে। তো এবার সামনে হচ্ছে একটা ছোট মন্দির আছে, ওই মন্দিরে আমরা এখন যাচ্ছি ঘুরতে, মানে যেতে যেতে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে। তো আমরা এখন কিন্তু এখানে যাচ্ছি, তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। ও, এটা হচ্ছে ভাঙা নন্দী মূর্তি, কিছু কারণে হয়তো ভেঙে গেছে। আর এটাই হচ্ছে নন্দী মন্দির, নন্দী ঠাকুরের এই নামেই কিন্তু, মানে তো দেখো এখানেও দেখো ছোট 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 সব স্টেয়ার্স করা আছে। তো আমরা এখন কিন্তু ওই মন্দিরেই উঠছি। খুব সাবধানে। হ্যাঁ, সাবধানে। একটা মন্দির আছে, সামনে যেতে পারো এদিকে। হ্যাঁ, এই যে, হ্যাঁ দেখো এই একটা ছোট্ট মন্দির। ব্যাক সাইড দিয়ে দেখি না, ঠিক আছে। এই যে হচ্ছে আর একটা মন্দির।
দেখো ওখানে একটা মন্দির, আর এটা একটা মন্দির, আর হচ্ছে এটা হচ্ছে মেইন মন্দির। দেখো কত বড় মন্দিরটা। সো এটা হচ্ছে একটা হ্যাঙ্গিং মানে ভিউ দেখার জন্য একটা জায়গা, যেখান থেকে কিন্তু পুরো জায়গাটা আমরা এনজয় করতে পারবো। দেখো, আর অলরেডি দেখো আমরা পৌঁছে গেছি। Wow, beautiful. সো আমরা এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, এখানে বসেও কিন্তু আমরা মানে লাঞ্চ ডিনার, ময়ূরা পয়েন্ট টপ রেস্টুরেন্ট। হ্যাঁ, ভেতর থেকে যদি তোমরা বসো তো ওই সাইড থেকে পুরো ভিউটা দেখতে এনজয় করতে করতে কিন্তু তোমরা লাঞ্চ ডিনার করতে পারবে। এক রাউন্ড করে আমাদের সাথে একটা ফানি ইনসিডেন্ট হয়ে গেল খুব, তাই না? ও এই দেখো, তোমাদের একটু আগে দেখিয়েছি না এখানে ময়ূরা পয়েন্ট টপ রেস্টুরেন্ট, যেটা এখনই দেখালাম, আর এই যে টেম্পল ভিউ পয়েন্ট। আমরা আবার এক রাউন্ড একটা পুরো ঘুরে আসলাম এই পয়েন্টটাকেই খোঁজার জন্য। মানে আমরা এটা এসেও আমরা এটাকে মিস করে গেছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে এখান থেকে ঘুরে আবার আমরা এখানেই এসেছি। মানে এইটাকেই খুঁজছি আমরা কখন থেকে, এখান থেকে আমরা ঘুরে বেরিয়ে গেছি, তারপরে আমরা আবার এখানেই এসেছি। ওইদিকে আছে মনে হয়। হ্যাঁ, ওই সাইডে মেবি। জায়গা পার হয়ে চলে গিয়ে আবার এক রাউন্ড মেরে আবার ওখানেই আছে। ভগবান বলছে তোর বরকে একটু হাঁটা, বিশাল মোটু হয়ে গেছে তো, ওকে একটু হাঁটালে যদি মানে মোটা আরেকজন হাঁপিয়ে যাচ্ছে। সো দেখো ফাইনালি আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছে গেছি। মানে আমরা আগেও এখানটা চলে এসেছিলাম, বাট আমরা বুঝতে পারিনি যে এটাই সেই লোকেশনটা। তাও আমরা জাস্ট 1.5 কিলোমিটার ঘুরে আবার আমরা সেম জায়গাতেই কিন্তু এসেছি। তো এইটা দেখার জন্যই কিন্তু আমরা নন্দী হিলে এসেছি। আর এটাই হচ্ছে নন্দী হিলের পুরো টপ ভিউ পয়েন্ট, যেখান থেকে সানরাইজ দেখা যায়, সানসেট দেখা যায়, সব কিছু দেখা যায়। অ্যান্ড অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছ, পুরো ব্যাঙ্গালোরটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। সো এখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। সো আমরা এখন একটু ওই শেডে, একটা শেড আছে এখানে, ওই দেখো শেড, তো আমরা ওই শেডের কাছে পালাচ্ছি, কারণ এখন সবে গুড়ি গুড়ি পড়ছে, এখনই অনেক জোরে বৃষ্টি পড়তে পারে। সো আমাদের ভেজার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, মেঘ দেখো পুরো কালো হয়ে গেছে, এদিকে দেখো, দেখো, আর এদিকে রোদ, কোনো ক্লাউড নেই, এখানটা কালো হয়েছে দেখো। তো ওই শেডের কাছে যাচ্ছি, নালে যখন তখন জোরে বৃষ্টি নামতে পারে আর আমরা পুরো ভিজে যাবো। সো আমরা দুজনে এবার ওই শেডটাতে চলে আসলাম, কারণ বৃষ্টি শুরু হবে মনে হচ্ছিলো, তাই আগে থেকেই কিন্তু শেডটার মধ্যে আমরা এসে বসলাম। আর এখানে দেখছি কত মাংকি, ওরাও কিন্তু এই শেডের নিচে এসে বসে আছে আর দুষ্টুমি করছে। তোমরা জাস্ট ভাবতে পারবে না এখানে কত মাংকি আছে। আর তার মধ্যেই এখানে 5-6টা মাংকি এসে ভীষণভাবে লাফালাফি করছে, দুষ্টুমি করছে, খেলছে। আর আমি একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ গায়ে না এসে উঠে পড়ে। আর এবারে দেখো কি দারুণ লাগছে না এখান থেকে দূরে। আর ওই যে মেঘটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওই এরিয়াটাতে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু বৃষ্টিটাই দেখা যাচ্ছে। কারণ উপর থেকে যখন কোনো এলাকায় বৃষ্টি হয় না, অনেক উঁচু থেকে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ ওখানে বৃষ্টি হচ্ছে। আর ওই বৃষ্টিটার কারণেই দেখো পাশে কত সুন্দর দুটো রামধনু উঠেছে, একটা ডিপ করে উঠেছে আর একটা কিন্তু হালকা করে উঠেছে। এবারে আস্তে আস্তে দেখো পুরো মেঘটা আমাদের উপরে চলে এসছে, মানে বৃষ্টিটা আমাদের উপরে চলে এসছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তার জন্য রামধনুটা কিন্তু আরও বেশি ডিপ হয়ে গেছে।
আরও অনেক সুন্দর লাগছিল কিন্তু রামধনুগুলো দেখতে। আর একটু 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 হতে হতে কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই জোরে নেমে গেছিলো, মানে এতটাই জোরে নেমে গেছিলো বৃষ্টিটা, আমাদের এই শেডটার নিচে দাঁড়িয়েও লাভ হচ্ছিল না, কারণ বৃষ্টি এতটাই বেশি ঝাপটা আসছিল, আমরা সবাই অলমোস্ট অর্ধেক ভিজে যাচ্ছিলাম। তো সেই জন্য আমরা আরও কর্নারে গিয়ে দাঁড়িয়েছিলাম যাতে ওই ঝাপটাটা থেকে আমরা বাঁচতে পারি আর ভিজে যাতে না যাই। সামনে যারা ছিল তারা অলমোস্ট ভিজে গেছে, আর আমি দেখো ওই কর্নারে গিয়ে ঢুকে গেছি, একটা ছোট বেবিও ছিল সাথে, তো ওদেরকে নিয়ে ওই কর্নারে চলে গেছিলাম যাতে বৃষ্টিতে আমরা না ভিজতে পারি। আর দেখো পুরো যে মেঘটা ছিল ওই পুরো মেঘটা আমাদের ওপরে, এটা যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আমাদের নিচে যেতে কিন্তু অসুবিধা হবে, কারণ এই মেঘের মধ্যে যদি আমরা নিচে যেতে যাই তাহলে কিন্তু একদম রাস্তা মেঘের জন্য কিছুই দেখা যাবে না। আর এবার দেখতেই পাচ্ছ কত সুন্দর সানসেট দেখতে পাচ্ছি আমরা, মানে সানসেট অলরেডি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, বাট উপর থেকে নিচের যে সুন্দর দৃশ্যটা এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিলো জাস্ট বসে বসে দেখি, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না, অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, আর বাড়িতে যেহেতু ধ্রুব ছিল সেই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছে। অসাধারণ কিন্তু লাগছিল সেখানে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে পার্কিং। বিকেল 6:05 হচ্ছে, 6:30 এটা বন্ধ হয়ে যায়। আর এখানে আমাদের গাড়ি রাখা, পুরো অন্ধকার হয়ে গেছে, চলে যাব। এই যে ম্যাডাম হাঁপিয়ে গেছে, কোমর ব্যথা করছে, লাফাচ্ছিল নন্দী হিল যাবো নন্দী হিল যাবো। আরে অনেকক্ষণ হয়ে গেছে না, আর খুব মানে উপরে না খুব ঠান্ডা হাওয়া, বৃষ্টি হয়ে গেছে না হঠাৎ করে, হ্যাঁ ভীষণ ঠান্ডা, মানে আমি পুরো এরকম করে কাঁপছি, তো সেই জন্য না আমার একটু প্রবলেম হচ্ছিল। আমি বললাম চলো চলো তাড়াতাড়ি চলো, পরে আসবো। তাও এখন খুব ঠান্ডা, পাসিং ক্লাউড ছিল বলে, না হলে আরো প্রবলেম হতো। হ্যাঁ তাও অনেক বেশি এনজয় করেছি, তাই না? হ্যাঁ। সো আমরা এখন এই চললাম, বাই বাই, টাটা, সি ইয়া। মেরে দিয়েছে।